হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ক্লাসিক্যাল ড্যান্স। ক্লাসিক্যাল ড্যান্স সঙ্গীত নাটক একাডেমি ভারতের 8টি ক্লাসিক্যাল ড্যান্স স্বীকার করে, কিন্তু ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় 9টি ড্যান্সকে ক্লাসিক্যাল ড্যান্সের মর্যাদা দেয়। আমরা দেখব সেই ক্লাসিক্যাল ড্যান্স সম্বন্ধে। সঙ্গীত নাটক একাডেমি। সঙ্গীত নাটক এই সঙ্গীত নাটক একাডেমি 8টি ড্যান্সকে ক্লাসিক্যাল ড্যান্সের মর্যাদা দেয় এবং সংস্কৃতি মন্ত্রণালয় 9টি ড্যান্সকে ক্লাসিক্যাল ড্যান্সের মর্যাদা দেয়। প্রথমে আমরা দেখব সঙ্গীত নাটক একাডেমি যে 8টি ড্যান্সকে ক্লাসিক্যাল ড্যান্সের মর্যাদা দেয়, সেই 8টি ক্লাসিক্যাল ড্যান্স। প্রথমে অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। তামিলনাড়ুর ভরতনাট্যম। কেরালায় দুটি আছে, একটি হলো কথাকলি, অন্যটি হলো মোহিনীঅট্টম। কথাকলি এবং মোহিনীঅট্টম এই দুটো ডান্স হলো কেরালার। ওড়িশায় আছে ওডিসি। উত্তর ভারত মেইনলি উত্তরপ্রদেশে আছে কত্থক। আসামে আছে সত্রিয়া এবং মণিপুরে আছে মণিপুরি। তাহলে সঙ্গীত নাটক একাডেমি অনুযায়ী যে 8টি ড্যান্সকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেওয়া হয়েছে সেগুলি হলো 1 নম্বর কুচিপুড়ি, 2 নম্বর ভারতনাট্যম, 3 নম্বর কথাকলি, 4 নম্বর মোহিনীঅট্টম, 5 নম্বর ওড়িশি, 6 নম্বর কত্থক, 7 নম্বর সত্রিয়া, 8 নম্বর মণিপুরি। এবং সংস্কৃতি মন্ত্রণালয় এই 8টি ড্যান্সকে ক্লাসিক্যাল ড্যান্সের মর্যাদা দেয় এবং এর সঙ্গে আরও একটি ড্যান্সকে ক্লাসিক্যাল ড্যান্সের মর্যাদা দেয়। 9 নম্বর ক্লাসিক্যাল ড্যান্স যেটিকে সংস্কৃতি মন্ত্রণালয় ক্লাসিক্যাল ড্যান্সের মর্যাদা দিয়েছে সেটি হলো ছৌ নাচ। এই ছৌ নাচ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এই 3টি রাজ্যেই প্রসিদ্ধ। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।